গাইজ আমাদের একদম রুমের সামনেই পুল। এখন রুমের ভিতর থেকে পুলে দেখছি সবাইকে, আর একটু বাদে আমরাও পুলে যাব। সো গাইজ, আগের ব্লগে আমাদের কলকাতা টু মন্দারমণি পুরো জার্নিটা অলরেডি দেখিয়েছি। সো দেখে না থাকলে কিন্তু প্লিজ দেখে নিও। আর এখন আমরা যাচ্ছি পুলের দিকে সবাই মিলে। প্রথমে আমি যাচ্ছি, আর আমার বান্ধবীর বর ওরাও আসছে একটু বাদে রেডি হয়ে। তো আমাদের মন্দারমণি এসে থেকেই মেন উদ্দেশ্য ছিল কখন আমরা পুলে নামবো, কারণ অলরেডি তখন ভীষণ গরম, আর সেই সময় পুলই আমাদের কাছে একমাত্র একটা স্বস্তির জায়গা। তো আমার বান্ধবী আর বান্ধবীর বড় চলে এসছে, ওরা দাঁড়িয়ে আছে পিছনে, কিছু একটা করছিল তখন, আর আমি জাস্ট ভিডিও করছিলাম পুলটা তো বিশাল বড়, আমার ভীষণই পছন্দ। তবে রোদ্দুরটা একদম পড়ছিল বলে একটু মনে হচ্ছে যদি শেড দেওয়া থাকতো ভালো হতো। সো এরপরে আমরা জলে নেমেই জল ছিটাচ্ছিলাম দুজনের গায়ে, ভীষণ মজা হচ্ছিল। এই গরমে আর কি চাই, এত ঠান্ডা জল, আর পুলটা তো বিশাল বড়। এই পুলটার জন্যই মেনলি আমাদের এই রিসর্টটা নেওয়া, আর পুলটা সত্যি খুব সুন্দর। আমরা তো ভীষণ মস্তি করছি সেদিনকে। তবে এই পুলটাতে আমি প্রথমবার নেমেই বুঝে গেছি পুলটা ভীষণ গভীর। আমরা নর্মালি যে পুলগুলো এতদিন গেছি সেই পুলগুলো এতটা ডিপ হয় না। এই পুলটা অন্য পুলগুলো তুলনায় একটু বেশি ডিপ ছিল বলে আমার ভয় লাগছিল। আমি জাস্ট এই সুইমিং টায়ারটা সবসময় জড়িয়েছিলাম গায়ে, আর মনে হচ্ছিল আমার পাটা হড়কে যাবে আর আমি ডিসব্যালেন্স হয়ে জলের মধ্যে পড়ে যাব। আর সবথেকে বেশি ভয় লাগার কারণ হচ্ছে আমি সুইমিং জানি না। এবার যদিও এই পুলে ডুববো না, বাট যদি আমি পড়েও যাই জলের মধ্যে আর উঠতে সঙ্গে সঙ্গে না পারি তাহলে আমার চোখে মুখে জল ঢুকে যাবে। সো আমি চাইছিলাম না বেড়াতে গিয়ে কোনো অঘটন ঘটাতে, তাই জন্য এটা পড়েছিলাম। যদিও লাস্টে আমি খুলে ফেলেছিলাম, তখন আর ভয় লাগছিল না, সয়ে গেছিলো। আর নিজের হাসিও পাচ্ছে, আর খুব অসুবিধাও হচ্ছিল এটা পরে, বাট পরেই ছিলাম। এই সুইমিং কস্টিউমটাও আমি এই মন্দারমণিতে আসার জন্যই কিনেছিলাম, আমার কাছে ছিল না। আর সমস্ত কিছু যা যা লাগে সবই কিনে নিয়েছিলাম। ভালো লাগে বেশ এরকম সুইমিং কস্টিউম পরে, সুইমিং না জেনেও স্টাইল মারতে। সেদিনকে ভীষণ মজা করেছিলাম, বক্সে হিন্দি গান চলছিল, পুলের মধ্যে নাচানাচি ঝাপাঝাপি যা পেরেছি তাই করেছি। আর আমরা প্রায় 2-2.5 ঘন্টা পুলে ছিলাম। আমি তো ভাবতেই পারছিলাম না, এতক্ষণ পুলে থাকা হয় না খুব একটা। তো সেদিনকে তো অনেকক্ষণ ছিলাম আর ভীষণ মস্তি করেছি। আর আমাদের আবার বিকেলে জগন্নাথ মন্দিরেও যাওয়ার কথা আছে, যেটা দেখার জন্য মেনলি এখানে আসা। তো আমরা সেটা ভুলেই গেছিলাম। তো আমরা তো প্রায় ওই 12টার দিকে নেমেছিলাম, কি 12টা না 1:45টার দিকে নেমেছিলাম, আর উঠেছিলাম মোটামুটি ওই 3টে নাগাদ। সো এরপরে ফ্রেশ হয়ে মানে চান করে একদম শ্যাম্পু করে রেডি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করতে তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু পুলে আমরা অতক্ষণ ছিলাম, তাই লাঞ্চে বসতে বসতেই আমাদের ওই 3:45 হয়ে গেছিলো। তো খুব খিদে পেয়ে গেছে, পুলে এতক্ষণ ঝাপাঝাপি করার পর পুলে নামলে তো এমনিই বেশি বেশি খিদে পায়। তো এখানে সম্রাট আমাকে একটা ফুল দিল। তারপরে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম, আগে থেকেই অর্ডার করা ছিল পুলে নামার আগে থেকেই। সো সেই জন্য লাঞ্চ পেতে বেশিক্ষণ দেরি হয়নি। আর এখানে আছে ভাত, ডাল আর পমফ্রেট মাছ, আর একটা ভাজাও ছিল সাথে। তো মেন অ্যাট্রাকশন হচ্ছে পমফ্রেট মাছের ঝোল। ও মাই গড, আমার তো পমফ্রেট মাছ ভীষণ ফেভারিট। আর এখানে এসে পমফ্রেট মাছ খাচ্ছি, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। ও সাথে তো চিকেনও ছিল, বলতে ভুলেই গেছি। তো খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো। এরপর আমরা রেডি হয়ে বিকেলে রওনা দিয়ে দিলাম। উফ, কি দারুণ লাগছে, মাই গড, কান্ট এক্সপ্লেন। হ্যাঁ, আমার ছবি তোলো। এই যে সমুদ্র একদম দূরে, এখনো অবধি সমুদ্রের কাছেই যেতে পারলাম না, কতক্ষণ হলো এসে গেল। দারুণ লাগছে, জাস্ট অসম। দেখার জন্যই তো এত দূরে ঘুরতে আসে।
এসে থেকে তো সমুদ্রের কাছাকাছি যাওয়ার সময়ই পাইনি, যেহেতু একদিনের ট্যুর, সেই জন্য ভীষণ রাশের মধ্যে ছিলাম। আর আমার তো দুপুরে পুলে অতক্ষণ থাকার পর তারপর লাঞ্চ করে ভীষণ ঘুম পাচ্ছিল সিরিয়াসলি। মানে আমি তো বিছানায় শুয়েই পড়েছিলাম। তারপরে জগন্নাথ মন্দিরে যাওয়ার প্ল্যানটাও ছিল, ওটা না থাকলে তো ঘুমিয়েই পড়তাম। আর সত্যি কথা বলতে সেদিনকে আর বেরোতেই ইচ্ছা করছিল না, কিন্তু পরের দিনই ফিরে যাব, সেই জন্য ভাবলাম যে না, এটা দেখার জন্য মেনলি আসা। সো টায়ার্ড থাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম। আর আমরা রওনা দিয়েছিলাম 6টা নাগাদ। জগন্নাথ মন্দির তো 8টায় বন্ধ হয়ে যায়। ভাবছিলাম যে পুরোটা ভালো মতো দেখতে পাবো কি না, সময় মতো সব কিছু হবে কি না। তো ভালোয় ভালোয় সবই সম্পূর্ণ হয়েছিল, কোনো অসুবিধা হয়নি। আর এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগছিল যাওয়ার সময়। ওয়েদারটাও বেশ মনোরম ছিল সেদিনকে। বিকেলের ওয়েদারটা বিশেষ করে, সকাল থেকে তো বেশ গরম ছিল। আর বিকেলে যখন আমরা সমুদ্র পাড়ে গেলাম, সেই ভিডিওটা তোমরা দেখলে। ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, সামনে থেকে যা সুন্দর দৃশ্য দেখলাম, অতুলনীয়। সূর্যাস্তর সময় লাল, কমলা, হলুদ এই 3-4টে রং মিলিয়ে আকাশটা যে কি সুন্দর লাগছিল। আর এখনও দেখো কিছুটা আভা রয়ে গেছে, সন্ধে প্রায় নামছে। আর এই সময়টাও কি দারুণ লাগছে এই ভিউটা। তো আমরা গল্প করতে করতে, এনজয় করতে করতে চলে এলাম ফাইনালি জগন্নাথ মন্দির। প্রথমবার এলাম। আর তার পরের মাসেই আমি আবার দীঘা এসেছিলাম, সেই ভিডিওটা, মিনি ভ্লগটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে, সো দেখে নিও। আর এখানে এসে দেখলাম ভীষণ ভিড়। বাইরে ব্যাগ চেকিং করে জুতো রেখে ফাইনালি ঢুকে পড়লাম জগন্নাথ মন্দিরে। আমরা মোটামুটি 7টার একটু আগেই পৌঁছে গেছিলাম। তো মন্দিরে ঢুকতে ঢুকতে ওই 7টা 5 মতো হয়ে গেছিলো। তো হাতে এখনও 1 ঘন্টা সময় আছে। আমি তো ভাবছিলাম যে আসা হবেই না, অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি আসা হলো। আর ভালোভাবে আমরা ঘুরেও ছিলাম পুরো মন্দিরটা। আর 8টার আগেই বেরিয়ে গেছিলাম ঘুরে, ছবি তুলে, সব দেখে। সো কোনো অসুবিধা হয়নি। দীঘার জগন্নাথ মন্দিরটা তো বিশাল বড় এরিয়া জুড়ে, আর অনেকটাই পুরীর আদলে তৈরি। তবে পুরীর যে মাহাত্ম্য আর ঐতিহ্য জগন্নাথ মন্দিরের, সেটা তো দীঘাতে পাওয়া সম্ভব না। তবে দীঘার জগন্নাথ মন্দিরও লুক ওয়াইজ কিন্তু বেশ ভালো। এখানে তো ভিডিও করতেই দিচ্ছিল না, আমরা জাস্ট লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করে নিয়েছিলাম। মানে ভিতরে করতে দিচ্ছিল না, বাইরে তো সবাই করছিল। সো জগন্নাথ মন্দির দেখে আমরা বেরিয়ে গেছিলাম 8টা 10-15 নাগাদ। তো তারপরে আমরা চলে এলাম হোটেলে। আর বাকি পার্ট আমি পরের ব্লগে শেয়ার করব। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।